নীতি সুদহার 10% অপরিবর্তিত রেখেই 2026-2027 অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও। মঙ্গলবার বিকেলে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান, খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঋণ বিতরণে অনিয়ম হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। উচ্চ মূল্যস্ফীতি, বিপুল পরিমাণে খেলাপি ঋণ, তীব্র তারল্য সংকট এবং মূলধন ঘাটতিতে ভুগছে দেশের ব্যাংকিং খাত। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে তলানিতে। এমন বাস্তবতায় নতুন অর্থবছরের জন্য আরও কঠোর মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে নীতি সুদহার 10% অপরিবর্তিত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 6.8%। যদিও অর্থ বছর শেষে এই হার 8% উন্নীত হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। যেহেতু আমাদের ইনফ্লেশন হাই, যেহেতু আমরা এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই, এর প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সে 10%-এ আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হলেও প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা রাখতে চান গভর্নর। ঋণ বিতরণে গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে এমন খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। বলেন, নীতি সুদহার অপরিবর্তিত থাকলেও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে সুদের হার কমিয়ে আনা হবে। কস্টলি হয়ে যাওয়ার কারণে অনেকে বন্ধ করে দিছে। আমাদের স্টিমুলাস প্যাকেজে মূলত এগ্রিকালচারাল এবং রুরাল ইকোনমিতে আমরা টাকাটা বেশি দিতে চাই। স্টিমুলাস প্যাকেজের ওইটাও একটা অবজেক্টিভ। দেখবেন আমরা অনেক আনকনভেনশনাল জায়গা এজেন্সির সাথে কাজ শুরু করে দিচ্ছি। পিকেএসএফ, আনসার ভিডিপি ব্যাংক, আপনার কর্মসংস্থান ব্যাংক। খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। শক্তিশালী করা হচ্ছে অর্থঋণ আদালত আইন এবং দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন। নতুন অনিয়ম রোধেও কঠোর অবস্থানে থাকবে বাংলাদেশ ব্যাংক। আমরা আসলে আগামী 18 মাসের একটা প্ল্যান করেছি এনপিএল এর জন্য। একটা আইন করছি, একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। যে কোনো ব্যত্যয় যদি ঘটে, ডেভিয়েশন ঘটে যদি পাওয়া যায়, শাস্তিটা সর্বোচ্চ হবে। গভর্নর বলেন, বেসরকারি খাতের জন্য বিদেশি ঋণ আরও সহজ করা হবে। সিটি গ্রুপ এবং ইসলামী ব্যাংক সমস্যার দ্রুত সমাধান হবে বলেও জানান তিনি। ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের যেই ধারাটারার বাইরে চলে গেছে বিষয়গুলো, সো একটু সময় দিতে হবে। এই জিনিসগুলো আমার বিশ্বাস যে ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।